আবার বল হে খালিদ ভাই, আপনি কেন সত্য মিথ্যা পড়ালেন? আমরা ঢাবির কোশ্চিনে পাইলাম না কমন। সবাই পরীক্ষার হলে এই বাবা দুষ্টামি করো না তুমি, আইরনি করো না তুমি, আমাকে বলতে দাও, ওয়াজ শেষ করতে দাও। আমরা যখন গেলাম এ বলা আল্লাহর নাম নিয়ে শুরু করলাম ঢাবির প্রশ্ন ব্যাংকে, কিন্তু সুবহানাল্লাহ কি সুবহানাল্লাহ তাআলা একটা কোনো কমন আসে নাই। খালিদের মনে হলো খালিদ তো গেচোদা ছিল, কিন্তু এখন 12 চোদা হয়ে গেল। এ মাহবুব, তুমি তাকে জাহান্নামের সর্বনিম্ন স্তরে মোবাইল দিয়ে গরম তেলের মধ্যে মাহবুব তাকে তুমি বেগুনের মতো তেলে তেলে ভাজিও। আরে জাহান্নামের সর্বনিম্ন স্তরে। লাইটিং ওইদিকে শুরু কর। হ্যাঁ মাহবুব শুরু করো। রব্বুল আলামিন, তোমার দরবারে এতগুলো স্টুডেন্ট, আমিন। সবাই হাত তুলেছি আমরা। মওলা জয়কলি জিকে, হালাল জিকে, জুবাইর জিকে, খন্দকার জি। আয় আল্লাহ, খন্দকার বাদ দিলি। আসপেক্টের সকল সিরিজের বই, প্রশ্ন ব্যাংক, কারেন্ট অ্যাফেয়ার্স থেকে শুরু করে মাহবুদ 12টা মডেল দিয়েছি, 12টা মডেল দিয়েছি ইউসিসির মাহবুদ। সকাল 6টা থেকে উঠে রাত 1টা পর্যন্ত পড়ি মাহবুদ। আয় রব্বুল আলামিন, আজকে 13 তারিখ ঢাবির পরীক্ষা ছিল মাহবুদ। একটা জিকে কোশ্চিনও কমন পাইনি মাহবুদ। এইরকম খালিদ ভাই এত আরে মুনাজাত সুন্দর করেছে। করে পড়াইলো, মনে হইল যে সব কোশ্চিন গুলো কমন পাবো। এই রব্বুল আলামিন, একটা কোশ্চিনও কমন নাই মাহবুব। ইউসিসি যখন আমাদের সবার মডেল টেস্ট নিল, মডেল টেস্ট নেওয়ার সময় কোশ্চিনটা হাতে পাওয়ার পরেই দেখি সত্য মিথ্যা, সত্য মিথ্যা। কোশ্চিন অ্যান্সার করার পরে নিজেকে মনে হয় পৃথিবীর সব থেকে বড় মিথ্যাবাদী মনে হয় আমি। এই রব্বুল আলামিন ছিল ঠিক না?